হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর টপিক হলো একটা ওয়ার্ড ফাইলকে কিভাবে জেপিজি এবং পিএনজি ইমেজে কনভার্ট করব, অর্থাৎ একটা ওয়ার্ড ফাইলকে আমরা কিভাবে পিকচারে কনভার্ট করব, এটা জেপিজি হোক অথবা পিএনজি হোক। চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। তো প্রথমে আমি এখানে একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করব, নিউ ওয়ার্ড ফাইলটা ওপেন করব। ওপেন করার পর দেখুন এখানে আমি একটা টেক্সট লিখব, যে কোনো টেক্সট আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারেন। আমি লিখলাম আই এম এ স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে। তো এটা আমি এখন সিলেক্ট করব, করার পরে রাইট বাটনে ক্লিক করে কপি করব। কপি করার পরে দেখুন এখানে ডিসপ্লের বাম পাশে রয়েছে পেস্ট অপশান। তো পেস্ট অপশানে ক্লিক করার পরে পেস্ট স্পেশালে ক্লিক করব। দেখুন এখানে অনেক অপশান রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অবজেক্ট, ফরম্যাটেড টেক্সট, আরটিএফ, আনফরম্যাটেড টেক্সট, পিকচার ইনহ্যান্সড মেটা ফাইল। তো আমরা পিকচার ইনহ্যান্স মেটা ফাইলে ক্লিক করব এবং ওকে করে দেব। দেখুন এটা আমাদের এখন ইমেজে কনভার্ট হয়ে গেছে। তো চলুন আমরা সেভ করে আপনাদেরকে দেখাই। তো এখানে রাইট বাটনে ক্লিক করার পরে এখানে সেভ অ্যাজ পিকচারে ক্লিক করব। এরপর আমি ডেস্কটপেই আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে সেভ করি। তো প্রথমে আমি জেপিজিতে সেভ করব। দেখুন জেপিজি ফাইলে সেভ করলাম, এরপর সেভ। তো চলুন আমরা দেখি ডেস্কটপে সেভ হয়েছে কিনা। দেখুন আমাদের ডেস্কটপে এখানে একটা জেপিজি ফাইল সেভ হয়েছে। তো চলুন এটা ওপেন করি। দেখুন আমাদের এখানে ফটো হিসেবে চলে আসছে, অর্থাৎ পিকচার হিসেবে সেভ হয়ে গেছে। তো আমরা একই ফাইল পিএনজি ইমেজে আবার সেভ করব। তো এই পর্যন্ত কাজ একই। তো এরপর আমরা আবার রাইট বাটনে ক্লিক করব, সেভ অ্যাজ পিকচারে ক্লিক করব এবং এটাও আমি ডেস্কটপে সেভ করব এবং এখানে জেপিজিতে তাকে আমি দেবো পিএনজি দেওয়ার পরে এখানে সেভ করে দেব। চলুন দেখি পিএনজি ইমেজ আমাদের সেভ হয়েছে কিনা। তো দেখুন এই যে একটা পিএনজি ইমেজ মানে যে ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু ইমেজ থাকবে, আর যেটা লিখবো টেক্সট সেটা থাকবে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো দেখুন এখানে আই এম স্টুডেন্ট এর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধু টেক্সট রয়েছে এবং এটা পিএনজি ইমেজে কনভার্ট হয়ে গেছে। তো এভাবেই মূলত আমরা ওয়ার্ড ফাইলকে কোনো পিএনজি অথবা জেপিজি ফাইলে কনভার্ট করতে পারি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।